স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। তীব্র গরমে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু ঘটে থাইল্যান্ডে। টানা বৃষ্টিতে তানজানিয়ায় মৃত্যু ঘটে ১৫৫ জন নাগরিকের। সৌদি আরব জানিয়েছে তারা রিয়াদে সুরা প্রেমীদের জন্য দোকান খুলবে। মূলত সেখানে থাকা অমুসলিম প্রবাসীদের জন্য অ্যালকোহল বিক্রি করা হবে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে মে মাসের শুরু থেকে শুরু হতে পারে বৃষ্টি। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ করায় ৯৩ জনকে গ্রেপ্তার করল মার্কিন প্রশাসন। বন্দির একটি হাত কাটা হামাসের ভিডিওয় এই চাঞ্চল্যকর ছবি উঠে এলো। শীর্ণ চেহারা, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বছর ২৩-এর ইসরায়েলি আমেরিকান যুবক একটি ভিডিওতে জানাচ্ছেন তার নাম হার্শ গোল্ডবার্গ পোলিন। ৭ই অক্টোবর ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাকে তুলে নিয়ে যায় গাজায়। সেখানে তাকে বন্দি করে রেখেছিল প্যালেস্টাইনি জঙ্গি সংগঠন হামাস। এল নিনোর কারণে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধস হয়েছে তানজানিয়ায়। এর ফলে অন্তত ১৫৫ জন নাগরিকের মৃত্যু ঘটেছে। প্রধানমন্ত্রী কাসিম মাজালিয়াও এই বিষয়ে তথ্য জানিয়েছে এবং তার আশঙ্কা মৃত্যুর সংখ্যা হয়তো আরও বাড়তে পারে। জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে খতম হামলাকারী। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে জার্মানির মানহাইম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ফ্যাকাল্টি ভবনের লাইব্রেরিতে ঘটনাটি ঘটে। লন্ডনে বড় সাফল্য পেল ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ। ২০২৩ সালে লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছিল। জাতীয় পতাকা টেনে ছিঁড়ে ভাঙচুর করা হয়েছিল ওই দূতাবাসে। সেই ঘটনার অন্যতম চক্রীকে গ্রেপ্তার করল এনআইএ। লন্ডন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ইন্দরপাল সিং গাবা। আজমির হক বাঁধন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম এই অভিনেত্রী, যিনি এবার রেকর্ড গড়লেন, পেলেন মা হবার সম্পূর্ণ অভিভাবকত্বের শিরোপা। এর আগে বাংলাদেশের কোনো মহিলাই এই অধিকার পায়নি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি এর আগে কোনো মহিলা পায়নি। সেই স্বীকৃতি পেলেন বাঁধন। পাকিস্তানের বিখ্যাত ব্যবসায়ী এবং শেয়ার বাজারের অভিজ্ঞ আরিফ হাবিব ভারতের সাথে সম্পর্ক উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে সবার সামনে আবেদন করেছেন। ট্রাফিক নিয়ম না মেনে প্রায় পুলিশের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন এক পাকিস্তানি মহিলা। ওই মহিলা অত্যাধিক জোরে গাড়ি চালাচ্ছিলেন। এই অভিযোগে আটকায় ট্রাফিক পুলিশ। তারপরই এই ঘটনা ঘটিয়ে দেয় ওই মহিলা। এবার মহাকাশে পরমাণু যুদ্ধের ছায়া উঠে এলো। রাষ্ট্রসংঘে বিরাট পদক্ষেপ রাশিয়ার। নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়েছিল। ১৩টি দেশই প্রস্তাবের পক্ষে সায় দিলেও মাত্র রাশিয়া এর বিরোধিতা করেছেন। চীন ভোটদান থেকে বিরত থেকেছে। বাংলাদেশকে এখন দেখলে লজ্জা লাগে। একটা সময় পাকিস্তানের কাছে বোঝা ছিল বাংলাদেশ, কিন্তু আজ কত উন্নতি করে ফেলেছে সেই বাংলাদেশ। একটি আলোচনায় গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন বিএনপির নেতারা। যে কোনো উপায়ে ক্ষমতায় ফিরতে মরিয়া খালেদা জিয়ার দল। এভাবেই বিরোধী দল বিএনপিকে ফের একবার তোপ দাগলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অস্ট্রেলিয়ার সিডনির গির্জায় বিশপকে কোপানোর অভিযোগে ৫ নাবালকের বিরুদ্ধে চার্জ গঠন করল পুলিশ। সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ২০২২-২৩ সালে ইরানের মাহসা আমিনির মৃত্যু ও নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলা বিক্ষোভে সমর্থন দেওয়ার অভিযোগে এক র্যাপ শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত। গানে গানে সরকার বিরোধী বিক্ষোভে সমর্থন এবং দুর্নীতি ও দমনপীড়নের প্রতিবাদকারী ওই র্যাপ শিল্পীর নাম তুমাজ সালেহি। তার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি শহর। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ৩.২। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, যার প্রতিবাদে উত্তাল আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে যখন সেই বিক্ষোভকারীদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হয় কেন করছেন তারা এই প্রতিবাদ, তখন তাদের মধ্যে একজন পড়ুয়া বলেন, তা জানি না। ইসরায়েল ইউক্রেনকে সহায়তা বিলে সই করলেন জো বাইডেন। তিনি বললেন, বিশ্ব শান্তির জন্য এটি একটি শুভ দিন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হওয়া $৯৪ বিলিয়ন বৈদেশিক সহায়তা বিলে সই করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের ছিটমহল গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।
বাংলাদেশ সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া মায়ানমারের নিরাপত্তা বাহিনীর 288 সদস্যকে ফিরিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশ তাদের দেশে আশ্রিত মায়ানমারের নিরাপত্তা বাহিনীর 288 জন সদস্যকে প্রত্যাবর্তন করেছে। এই 288 জনের মধ্যে সেদেশের সীমান্ত রক্ষী বাহিনী, সেনাবাহিনী এবং অভিবাসন দপ্তরের কর্মীরাও রয়েছেন। এর আগে এদের তথ্য যাচাই করেন মায়ানমারের সরকারি আধিকারিকরা। 19 বছর বয়সী পাকিস্তানি এক তরুণীকে হৃদয় দিল ভারত। 19 বছরের তরুণী আয়েশা চেন্নাইয়ের MGM হেলথ কেয়ারের সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করেছিলেন। এই অপারেশনের ফলে তিনি একটা নতুন জীবন পেয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তানে চলে গিয়েছেন। প্রবল বর্ষণের জেরে ভারতের অরুণাচল রাজ্যে জাতীয় সড়কে ধস, ভেসে গেল চীনা সীমান্ত। কেনিয়ায় বন্যায় কমপক্ষে 38 জনের মৃত্যু ঘটে। জলের তলায় রাজধানী নাইরোবি। চাহিদা কমছে, বিশ্বব্যাপী চাকরি গেল 1000 ওয়ার্লপুল কর্মীর। মার্কিন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনপন্থীদের বিক্ষোভ। সেই মুহূর্তে তোপ দাগলেন নেতানিয়াহু, বললেন এসব হিটলারের জার্মানিতে হতো। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।